আসসালামু আলাইকুম। আমি অনেকগুলো পেঁয়াজ নিছি। আপনাদের এই পেঁয়াজ দেখে মনে হইতে পারে যে আমি মনে হয় মেহমান খাওয়াবো আজকে। না, আসলে এটা আমি একটা মসলা তৈরি করব। যেটাকে আমাদের বিক্রমপুরের ভাষায় বলা হয় শাক। এই শাকটা তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজ, লাগবে জিরা এবং তেজপাতা। আমি ১.৫ কেজির মতো পেঁয়াজ নিছি। সাথে পরিমাণ মতো জিরা, এখানে হাফ কাপেরও কম হবে, আর তেজপাতা। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। তারপরে বেরেস্তার মতো করে ভেজে নেব, মানে বেরেস্তাই আপনি তেলে ভেজে নেব পেঁয়াজগুলো। এই মশলাটা আমরা মাংস বা মাছে ব্যবহার করি, সবজিতে না, মূলত মাছ মাংসে। এটা দিলে মাছ মাংসের স্বাদ অনেক বেড়ে যায় এবং খেতেও অনেক মজা হয়। এই যে ভেজে নিয়েছি পেঁয়াজ। ভাজার ভিডিওটা আর করা হয় নাই। এবার আমি জিরা ভেজে নিচ্ছি। এই যে খালি কড়াইতে তেল ছাড়া জিরাটা ভেজে নেব। এই ধরনের মশলা আগে আমাদের মুরব্বিরা, আমার মাকে দেখতাম, আমার কাকিদের, যে এগুলা তারা মাছ মাংসে ব্যবহার করতো। এখন তো অনেক সুবিধা, ব্লেন্ডার বা ফ্রিজ, আমরা করে রেখে দিতে পারি। তাদের সময় এই সুবিধা ছিল না, তারা প্রতিদিনেরটা প্রতিদিন করত। তারা পাটায় বেটে প্রতিদিন রান্না করার আগেই মশলাটা তৈরি করে নিত, তারপরে রান্না করতে যেত, যাতে তরকারিতে, মানে মাছ বা মাংসেতে এই মশলাটা দিতে পারে। আমাদের এখন কত সুযোগ সুবিধা, আমরা ব্লেন্ডারে করি, করে ফ্রিজে রেখে দেই। আর আমি রান্না করার সময় তাদের কথা চিন্তা করি যে তারা কত পরিশ্রম করতো একটু রান্না করার জন্য। যাই হোক, এই যে আমার তেজপাতা ভাজা শেষ। দেখেন কেমন একদম মচমচে হয়ে গেছে, চাপ দিলে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখন ব্লেন্ড করার পালা। সব কিছু মিক্সড করে ব্লেন্ড করে নেব। এই যে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জিরা, তেজপাতা, একটু পানি দিয়ে দেব মিক্সড হওয়ার জন্য। ব্লেন্ড করে নিচ্ছি। এই যে এখন আমি আইস কিউবের ভিতরে ছোট ছোট করে দিয়ে ডিপ করে তারপর একটা বক্সে, এভাবে আমি সবগুলো কিউবের ভিতরে 1 চামচেরও কম করে নিচ্ছি। এগুলো আবার খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এই যে সেট করা শেষ। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে শক্ত হওয়ার পরে ওটাকে খুলে এই যে একটা বক্সে করে এভাবে রেখে দেব, যখন প্রয়োজন ব্যবহার করার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।